মমতা ব্যানার্জির বক্তব্যটা আপনারা দেখেছেন? মমতা ব্যানার্জি কি বলেছে? মেয়েটা তো মরে গিয়েছে, ওকে তো আর কিছু করা যাবে না, আপনারা যদি কিছু করতে চান ওর নামে করেন। মানে আমরা মনে করি যে স্বজাতির প্রতি একটা হচ্ছে আমাদের আলাদা সহানুভূতি থাকবে, কিন্তু এই সহানুভূতিটা আসলে কেমন যে একটা নারী যাকে এমনভাবে মারা হয়েছে, এত শক্তি প্রয়োগ করা হয়েছে যার উপরে, যে চোখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, সেই নারীর জন্য আসলে কিছুই করা যাচ্ছে না। আপনারা যদি পারেন তাহলে তার নামে কিছু করবেন, নইলে করবেন না। 10 লাখ টাকা তো আমরা দিতে চাইছি, তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু নারী, এই পরিচয়টা আপনারা আর কখনো দিয়েন না, কারণ পুরুষতান্ত্রিকতার কখনো নারী পুরুষ হয় না। বাংলাদেশের বেশিরভাগ যে নিগ্রহ হয়, আমাদের যে পারিবারিক যে হচ্ছে নিগ্রহের শিকার হয় নারীরা কি ওখানে কি নারী থাকে না? এই যে মনে করেন বৌমাকে হচ্ছে যৌতুকের জন্য হচ্ছে খুন করে ফেলা হয়, কয়েকদিন পরে পরে এই নিউজটা আসে, ওই সংসারে কি কোনো নারী নাই? আছে তো। তো এই যে পুরুষতান্ত্রিক মনোভাব, এটা নারীদেরও যেরকম হচ্ছে দূর করতে হবে, পুরুষদের তো আরও দূর করতেই হবে। পুরুষতান্ত্রিকতা যখন আমরা বলছি, পুরুষ তো থাকবেই, তাই তো? এই যে দেখেন পুরুষদের, আমি বলবো না যে হচ্ছে বাংলাদেশে সবার জীবন হচ্ছে সেফ, মানে সবারই উপরে কোনো না কোনোভাবে হচ্ছে একটা ঝুঁকি আছেই, কিন্তু ওই সব ঝুঁকির বাইরেও নারীদের উপর আরও একটা ঝুঁকি আছে। আমি নারী, এই নারী শব্দটাই আমার জন্য ঝুঁকি। আমি যখন হচ্ছে রাত 8টার সময় লোকাল বাসে উঠতে গেলে আমার 10 বার ভাবতে হয় যে এখান দিয়ে হচ্ছে যাব, সামনে দিয়ে যদি লোক ওঠে আরও, আমাকে তো গেটের সামনে দাঁড়াতে দেবে না, আমি যখন ভিতর থেকে বাইরে বের হয়ে আসবো কতজন যে আমার শরীরে বাজেভাবে স্পর্শ করবে, এটা আমি বারবার হলে এসে গাটা যদি সাবান দিয়ে ধুয়েও ফেলি আমার শরীর থেকে স্পর্শ যাবে না। আমি টিউশন করে আমার সংসার চালাই, আমি টিউশন করে আমার পেট চালাই, আমার খাওয়ার টাকা দিয়ে এখন আমি রিক্সা ভাড়া করে ক্যাম্পাসে আসি, আমি আর এখন বাসে ওঠার সাহস পাই না, কারণ বারবার প্রতিরোধ করতে 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 মানুষের আসলে প্রতিরোধ যে ক্ষমতা, এটাই আর